আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পাইসি নুডলস রেসিপি। এখানে আপনি পানিটাকে সিদ্ধ হতে দেবেন। পানি ফুটে ওঠা পর্যন্ত আপনি এখানে আপনার ইচ্ছা মতো সবজি মিশিয়ে নিতে পারেন। আমি এখানে আলু এবং বরবটি দিয়ে দিচ্ছি। এটাকে একটু জাল করে নিয়ে আপনি কেকের নুডলসের দুটি কেক এখানে ভেঙে দিতে পারেন, বা আপনার একটি হলে যদি হয় তাহলে একটি আপনি দিয়ে দেবেন। তারপর এটাকে 70% কুক করা পর্যন্ত অপেক্ষা করবেন। অপেক্ষা হলে এটা একটি স্ট্যান্ডে পানি ঝরানোর জন্য রেখে দেবেন। তারপর আপনি একটা প্যানে হালকা একটু তেল দিয়ে একটা ডিমকে ফেটিয়ে নেবেন। ডিমটাকে এমন করে ফেটাবেন যেন একটু ঝুরঝুরে হয়ে যায়, এবং এই ডিমটাকে একটি আলাদা প্লেটে রেখে তুলে দেবেন। এটাকে আমরা পরবর্তীতে নুডলসের সাথে মিশিয়ে দেব। আবার ওই একই প্যানে তেল দিয়ে আপনি এর সঙ্গে আপনার ইচ্ছে মতো, যেমন হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, যেহেতু স্পাইসি তাই একটু মরিচ কুচিটা আমি বেশি দিয়েছি, রসুন কুচি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে লবণ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং স্পাইসি যেহেতু আরও একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো, সাথে একটু মশলা গুঁড়ো দিয়ে দেবো। তারপর এটাকে সুন্দর করে একটু ভেজে নিয়ে এখানে পানি ঝরিয়ে রাখা, স্ট্যান্ডে রাখা সেই নুডলসটাকে দিয়ে দেবো। এই নুডলসটাকে তারপর একটু নেড়ে চেড়ে এর উপরে ডিমের সেই ঝুড়িগুলো ছড়িয়ে দেবো। ডিমের এখন ঝুড়িগুলোকে ছড়িয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে যে মশলাটা থাকে সেটাকে দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিলেই আমার তৈরি হয়ে যাবে স্পাইসি নুডলস রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ সুন্দর।